গতি নেই। কিন্তু মৃত্যু তো কোনো গতি হতে পারে না। তাছাড়া তোমার মৃত্যু তো আর তোমার একার মৃত্যু নয়। তুমি শেষ হয়ে যাওয়া মানে তো আমিও শেষ। চোখ মোছো, বলো, সব কথা আমাকে খুলে বলো। তারপর দুজনে মিলে ভাবি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই চেষ্টা করলে যার কোনো একটা সমাধান খুঁজে না পাওয়া যায়। তোমার সমস্যাও মিটে যাবে, নিশ্চয়ই মিটে যাবে। কিন্তু সে যে হবার না। যা অসাধ্য, যা অসম্ভব, তাকে সম্ভব করে সমস্ত বিপর্যয়কে জয় করাটাই প্রেমের প্রমাণ। আমি যদি নিজের জীবন দিয়েও তোমাকে উদ্ধার করতে পারি তাও করব। বল, কি সমস্যা তোমার? কি কারণে আজ এই সন্ধ্যায় তুমি কাতর? বলো প্রিয়ে। তুমি তো জানো পুরো রাজবংশের দুই বংশধর চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য দুজনেই দেহত্যাগ করেছেন নিঃসন্তান অবস্থায়। এখন এই অবস্থায় কি বলছো? তাই তোমাকে নিতে হবে সব দায়? হ্যাঁ, আর সে দায় কাঁধে নিলে মিলবে রাজমাতার আশীর্বাদ। আমার সন্তানের সব দায় নেবে রাজ পরিবার। কালই আমি পাবো দাসত্ব থেকে মুক্তি, তার সাথে অর্থ, অলংকার, প্রাসাদ, আর তোমার জন্য সেনাপতিত্বের পদ। আর রাজি না হলে? আমাকে তুলে দেওয়া হবে উপহার হিসেবে এক কামুক রাজার হাতে। তোমার হবে প্রাণদণ্ড রাজার হুকুমে। হায় ঈশ্বর, প্রাণদণ্ড! চলো চলো সুমন্ত্র, আমরা এখনই পালাই এই রাজবাড়ি ছেড়ে, এ দেশ ছেড়ে। কোথায়? পালাতে পারি হস্তিনাপুর ছেড়ে, কিন্তু কুরু রাজার রাজত্ব সে তো শত যোজন ব্যাপী, বিশাল। এত সৈনিক, রক্ষী, এদেরকে ছেড়ে সম্ভব? চন্দ্রমা, রাজরোষ বড় কঠিন। তা যদি একবার পরে তোমার আমার মতো সাধারণ মানুষের ওপর, তাহলে বেঁচে থাকা সত্যি দায়। তবে চলো দুজনে একসাথে এখনই মরি। চন্দ্রমা, এ তো পাগলামির সমান। কিন্তু আমি পারবো না। যে ফুল তোমার পায়ে নিবেদন করব বলে সমস্ত সুচিতা নিয়ে আমি ব্যগ্র তোমার সাথে মিলবো বলে, সে সম্পদ আমি অন্য কারো কাছে তুলে দিতে পারবো না। কারো কাছেই না। হোক তিনি দেবতা, ঋষি কিংবা ব্রাহ্মণ। চন্দ্রমা, এ তোমার আবেগের কথা। ভালোবাসায় আবেগ থাকে, কিন্তু শুধু আবেগ উচ্ছ্বাস দিয়ে তো আর জীবন চলে না। কিছু দিলে যদি কিছু পাওয়া যায়, আর সে পাওনা যদি হয় অনেক অনেক, তাহলে কি একবার ভেবে দেখবে না? সুমন্ত্র, কি বলছো তুমি? তুমি আমার প্রেমিক, আমার একমাত্র আরাধ্য পুরুষ। আমি তোমার প্রিয়া। শুধুমাত্র সামান্য লোভের বশে তুমি আমাকে তুলে দিতে চাও এক কামুকের হাতে? না দিলে যে তোমাকেও হারাবো, আর আমি নিজেও বাঁচবো না। বাঁচবো কি বাঁচবো না সে চিন্তা তো আমরা এখনো সেভাবে করিনি। তুমিই তো বলেছো সব সমস্যারই সমাধান আছে। তবে আছে, আমাদের কি বাঁচার কোনো পথ নেই? আছে। সেই পথ একদিন, একবার তোমার ব্যাস দেবীর সাথে মিলিত হওয়া। সুমন্ত্র! চন্দ্রমা, আমি ভাবি তোমার ভবিষ্যৎ সুখের কথা। আমি ভাবি আমাদের সন্তানদের সুখের কথা। যে কাজ রাজমাতা সত্যবতী করতে পারেন, যে কাজ রানী অম্বিকা অম্বালিকা করতে পারেন, সে কাজ তুমি করলে তা কিন্তু দুঃখের হবে। তুমি তো তাদের চেয়ে বড় নও। যাও যাও, শান্ত মনে কাজ ছেড়ে এসো। কারণ আজ সকালে মুক্ত তুমি, আমি সেনাপতি, রাজপ্রাসাদ। চন্দ্রমা, সামান্য কষ্ট মেনে নাও প্রিয়ে। তোমার আমার শান্ত সুখের ভবিষ্যতের আশায় যাও যাও যাও, সেনাপতি, রাজপ্রাসাদ।
বোঝে না, বুঝতে চায় না। কিন্তু আমাদের মতন এই মেয়েগুলোর দুর্ভাগ্য কি জানো সুমন্ত্র? একজন পুরুষ ছাড়া আমাদের জীবন চলে না। হায় ঈশ্বর, কেন নারীকে একা স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিলে না? কেন কেন কেন? আসুন আসুন আসুন। প্রণমী চরণমাম। এসো এসো পুত্র প্রাণাতি, যশস্বী হও। যশলোভে তো ব্রাহ্মণ কোনো কাজে ব্রতী হন না। যশলোভ, অর্থলোভ, রাজ্যলোভ ত্যাগ করতে না পারলে যথার্থ ব্রাহ্মণও হওয়া যায় না। আশীর্বাদ করো জননী, আমি যেন আরো জ্ঞান সঞ্চয় করতে পারি। অগ্রজ, আহার বিশ্রামের ব্যবস্থা করুন। প্রয়োজন দেখি না, যে কাজে এসেছি তা মায়ের আদেশ, কর্তব্য আমার। সেই কার্য সমাধা করে যত দ্রুত সম্ভব ফিরে যেতে চাই। অতি প্রাচীন কিছু শ্লোকের অর্থ উদ্ধারে ভীষণ ব্যস্ত আমি। তাতে চলো আগে কার্য সমাধা করি। বলছিলাম কি জানো পুত্র, আমার জ্যেষ্ঠা রানী অম্বিকা অসুস্থ, আজ মিলিত হতে অক্ষম। তবে কনিষ্ঠা অম্বালিকা, সে তো পূর্বে ভয় পেয়েছিল আমার অবয়বে। হয়তো ছিল দুর্গন্ধ আমার শরীরে। অবিবেচক অবিবেচক আমার পুত্রবধূরা। এমন একজন মহান ঋষির সন্তান ধারণ, সে যে কত মহত্বের কাজ। মিলন মহত্বে হয় না মাত্র, হয় প্রেমে, হয় আবেগে। হতে পারে আমার বনচারী অবয়ব তাদের কষ্ট দিয়েছিল, তবে এবার আমি যথেষ্ট সাবধান। স্রোতস্বিনী গঙ্গায় ধৌত করেছি আমার বস্ত্র, পরিচ্ছন্ন করেছি আমার শরীর, বন মধ্য থেকে সুগন্ধি জোগাড় করে মেখেছি নিজের গায়ে। আশা করি ভাতৃবধূ এবার আর আমাকে দেখে বিহ্বল হয়ে পড়বে না আগের মতন। চলো ভাতা দেবব্রত, খন্দরের পথটা চিরকালীন অপরিচিত আমার কাছে। চলো, চিনিয়ে দেবে। যাও যাও পুত্র দেবব্রত, ব্যাসকে ব্যস্ত হবে না জন। আমি ব্যাঘ্র ঠিকই, তবে ব্যাঘ্র এ কাজের জন্য নয়। এই কার্য সমাধা করে যত দ্রুত সম্ভব নিজের আশ্রমে ফিরে যাওয়ার জন্য। আসলে কি জানো জননী, যে পশু, হ্যাঁ পশুই বলি, কারণ প্রেমহীন কোনো সঙ্গমী আমার কাছে বাসুক মানবিক তো নয়, কোনোভাবেই নয়। হ্যাঁ, যে পশু মাংস ভক্ষণ ত্যাগ করে ফলাহারি হয়, তার মাংসর প্রতি লোভ থাকে, থাকে আজন্ম এক মোহ। কিন্তু আমি তো শিশুকাল থেকে বনচারী, শাস্ত্র অধ্যয়ন আর জীবন রহস্য সন্ধানে নিমগ্ন এক ঋষি। নারী আমাকে কখনোই আকর্ষণ করে না, হোক সে রাজনন্দিনী কিংবা রাজমহিষী। চলো কথা, মায়ের আদেশ পালন করি। চলো আসুন অগ্রজ, আসুন। ওহে পুত্র, আমি মা হলেও নারী। পুরুষ আমি দেখেছি অনেক। তুমি যত বড় জ্ঞানী মুনি ঋষি হও না কেন, তুমিও পুরুষ। নারীর শক্তির এখন তোমায় আকর্ষণ করছে। যাও যাও পুত্র, যাও, কার্যে বন্ধু হও। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন সবকিছু ঠিক মতো সমাধা হয়, যেন নতুন কোনো অভিশাপে বিদ্ধ না হয়, আমার স্বাধীন ভক্তি না হোক। ভদ্রে, তুমি কি জানো কি কারণে আজ এই বৌদ্ধ যামিনীতে আমাকে পাঠানো হয়েছে তোমার শয়ন কক্ষে?
জানি মুনিবর। যে কর্মে আমরা লিপ্ত হতে চলেছি তাতে তোমার সম্মতি আছে তো? আছে। আমাকে দেখে তোমার ভয় করছে না তো? আমাকে দেখে তোমার অমন উদ্রেক হচ্ছে না তো? আপনি ঋষি, ব্রাহ্মণ, ত্রিলোকে পূজিত জ্ঞানী বলে আপনার সাথে মিলিত হতে পেরে আমি ধন্য। আমার স্ত্রী জন্ম সার্থক। বেশ, তবে প্রস্তুত হও। মনে রেখো, এ কোনো কামজ আবজের বহিঃপ্রকাশ নয়। এ আগামী বংশধরকে পৃথিবীতে আনার এক সৎ প্রচেষ্টা। জানি মহাজ্ঞানী। বেশ, তবে নিজেকে প্রস্তুত করো। আমি আমার গুরুকে স্মরণ করি। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे ঋষিবর, আপনি তৃপ্ত তো আমার সেবায়? তৃপ্ত হতে তো আমি আসিনি। আমার তৃপ্তি শুধু নতুন জ্ঞানের, নতুন দর্শনের আবিষ্কার। আমি এসছি মায়ের কাজ। সে কার্য সাধ্যটুকু সমর্থ করাই আমার একমাত্র তৃপ্তি। কিন্তু পদ্মে, জানতে পারি কি তোমার নাম? আমি অম্বালিকা, মহারাজ বিচিত্র বীর্যের কনিষ্ঠা রানী। ওহে নারী, তুমি কি জানো সজ্ঞানে কিংবা অজ্ঞানেও একজন ব্রাহ্মণকে প্রতারণা করার শাস্তি কি হতে পারে? মুনিবর, কার আদেশে, কোন অভিপ্রায়ে তুমি আজ ব্রাহ্মণের সাথে তঞ্চকতা করতে রানীর ভূমিকায় আমাকে দেহ দান করতে এসেছিলে জানতে পারি? হে ঋষি, আপনি সর্বজ্ঞ। আপনি তো জানেন আমি সম্পূর্ণ নিরুপায় হয়ে। নিরুপায় না হলে গণিকারাও কখনো অকারণে দেহ দান করতে আসে না নারী, সে আমি জানি। কিন্তু যদি জানি তুমি স্বেচ্ছায় এ কাজে লিপ্ত হয়েছো কোন লোভের বসে, তাহলে এর ফল হবে ভয়ঙ্কর। ব্রাহ্মণের অভিশাপে। ক্ষমা করুন দেবতা। আমাকে বাধ্য করা হয়েছে। এই কাজ না করলে আমাকে শেষ করে দেওয়া হতো, হত্যা করা হতো আমার প্রেমিককেও। কিন্তু কে, কেন, কেন এই তঞ্চকথা আমার সাথে? কি অভিপ্রায়? তুমি জানাতে অক্ষম। যদি তারা আরো কুপিত হন, আমি আপনার কাছে সব স্বীকার করে নিয়েছি জানতে পারলে। তোমার কোনো ভয় নেই নারী, বলো তুমি কে? আমি চন্দ্রমা, মহারানীদের ব্যক্তিগত সহযোগী। কার আদেশে তুমি আজ এখানে? রানীদের নির্দেশে? না, রাজমাতা